এই বিশেষ একটা কারণে আমি আমার শাশুড়িকে মন থেকে সম্মান করি এবং ভালোবাসি। বউ-শাশুড়ির সম্পর্ক সবসময় যে অনেক বেশি তিক্ত হয়, আবার অনেক বেশি মধুর হয় তাও না। ১৯-২০ সব সম্পর্কের মধ্যেই থাকে। তবে কেন যেন আমরা বউ-শাশুড়ির সম্পর্কটাকেই বেশি তিতা করে ফেলি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে ২য় রমজানের ব্লগটা শেয়ার করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে মাহে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। আর সবার রমজান নিশ্চয়ই ভালো কাটছে। আর অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে একটু জানাবেন কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মতো সাধারণ মানুষের ব্লগ যে আপনারা এত হাজার, হাজার মানুষ দেখেন, এত, এত ভালোবাসা দেন এটা ভাবতেই আসলে অনেক বেশি ভালো লাগে। রমজান মাসে আপনারা সকালে উঠলেও আমার কিন্তু বরাবরই আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়। কারণ দেখা যায় আমি একসাথে সেহরি খেয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমাই। আর রমজান মাসে তো সেহরির পরে নামাজ থাকে। পরবর্তীতে আর মানে ঘুম ভাঙারও চান্স থাকে না। যার কারণে দেখা যায় সকালটা একটু ভালো করে ঘুমিয়ে নেই। আর তাছাড়া ব্যবসার কাজের ঝামেলা তো কম বেশি থাকেই। তো ঘুম থেকে উঠে একটু আরাম-আয়েশ করে নিলাম। এরপরে আস্তে, আস্তে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো আসলে প্রতিদিনের কাজ করতে, করতে মাঝে, মাঝে মনে হয় যে ধুর আর ভাল লাগে না। বাট তারপরেও করতে হয়। আজকে আমার শাশুড়িকে নিয়ে কিছু কথা বলব। তো তার আগে বলে নিচ্ছি অনেকেই বলবেন যে শাশুড়ির সাথে তো থাকেন না বা সে তো আপনার কাছে থাকে না। সো তার আগে সেটা আমি একটু ক্লিয়ার করে বলছি। আসলে মা সিলেটে এসে বেশিদিন থাকতে চায় না। আর আমার হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ডের কাজের সুবাদে সিলেটেই থাকতে হয়। তো মার কথা হচ্ছে তার ৪ বাচ্চা মানে ছেলে-মেয়ে মিলিয়ে। তো তার যখন যেখানে ভাল লাগবে, যেই সংসারে তার থাকতে ইচ্ছা করবে সেখানেই থাকবে। আর তার থেকে বড় কথা হচ্ছে সে যতদিন বেঁচে থাকবে তার স্বামীর ঘরেই সে থাকবে। তো আমার কাছে আসে ২-৪ মাস থাকে আবার চলে যায়। আবার দেখা যায় কখনো ভালো লাগলে আমার বড় ননাসের কাছে থাকে, কখনো আমার মেজো ননাসের বাসায় যায়। যদিও আপাদের বাসায় গিয়ে খুব কম সময় থাকে। তো এইজন্য আগে একটু ক্লিয়ার করে নিলাম। তো আমি এদিকে ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি আর আফিফকে একটু লিখতে বসিয়েছি। না হলে দেখা যাবে রমজান মাসে যদিও স্কুল বন্ধ বাট ওর অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। ও দেখা যায় এই টাইমেই হোমওয়ার্ক করতে বসে রেগুলার। তো সেইজন্যই এই টাইমেই ওকে লিখতে বসাই। আর এত কিছু আগেই বলে নিলাম কারণ অনেকের ধারণা শাশুড়ির সাথে থাকি না বলে সম্পর্ক এত ভালো। আবার আমার সাথে সম্পর্ক ভালো না বিধায় আমরা একসাথে থাকি না। তো সেইজন্য আগেই একটু বর্ণনা দিয়ে নিলাম। তুমি ভাত খাবা? ভাত নিয়ে আসছো? কে দিছে ভাত? তুমি কি রোজা নাই? কেন? রোজা থাকতে পারবে না? আর তুই বড় হলে থাকবা? আচ্ছা। আজকে চমৎকার সুন্দর একটা শাড়ি পরবো হালকা ইয়েলো কালারের মধ্যে। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে তোসর খাদ্দি শাড়ি বলে আরকি। অল ওভার শাড়িতে হচ্ছে গিয়ে গোল্ডেন কালার এবং হচ্ছে গিয়ে জারি সুতার ওয়ার্ক করা আছে। তো শাড়ির কালারটা যেমন সুন্দর তেমনি শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। হলুদ রং নাকি যারা পছন্দ করে তারা নাকি অনেক পজিটিভ মানুষ হয়। আমি আসলে ঠিক জানি না। তবে আমার কিন্তু হলুদ রং অনেক বেশি পছন্দের। যদিও হলুদ কালার আমাকে ওইভাবে মানায় কিনা সেটাও বুঝি না। তবে আমার হলুদ রং দেখলেই অনেক বেশি ভালো লাগে। আর একটু ভিডিও করছিলাম আর ওই দেখেন দরজার উপরে জামাই হচ্ছে লুঙ্গি ঝুলিয়ে রাখছে। তার কাজই হচ্ছে এটা গামছা, লুঙ্গি মানে যতই আমি জায়গা দেখিয়ে দেই না কেন, সব এরকম ঝুলেই থাকে। আমার মনে হয় মেক্সিমাম ক্ষেত্রেই জামাইরা এরকম করে। ঘর মানে অগোছালো করার জন্য তারা ওস্তাদ। আমি লাইভের জন্য চলে এসেছি আর আমার পরা শাড়িটার মধ্যে কিন্তু আরো ৭ টা কালার আছে। তো আপনাদের যেই কালার ভালো লাগে সেই কালার কিন্তু নিয়ে নিতে পারেন। প্রাইসও খুবই রিজনেবল। স্ক্রিনে যে WhatsApp নাম্বার দিয়েছি এই WhatsApp নাম্বারে কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারেন। আফিফের আজকে বাসা থেকে বের হওয়ার সময় বায়না ছিল তার জন্য মজার জিলাপি নিয়ে আসবো। তো সেই জিলাপি নিতে চলে আসলাম কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারে। তো তাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে সাদা পাথরের বাস কাউন্টারের ঠিক অপোজিটে মজুমদারিতে হচ্ছে গিয়ে তাদের শপটা। আর রমজান উপলক্ষে তারা নাকি স্পেশাল জিলাপি করে থাকে। ঘিয়ে ভাজা জিলাপি, তারপরে হচ্ছে গিয়ে ইরানি জিলাপি। তো সেই জিলাপি খাওয়ার জন্যই হচ্ছে এখানে আসলাম। যেহেতু আফিফেরও বায়না ছিল তার জন্য মজার জিলাপি আনতে হবে। তাই মজার জিলাপি নেয়ার জন্য চলে আসলাম এখানে। তাদের এখানে সিলেটি আঁখনিও দেখলাম। মানে ঘ্রাণটাই এত ভালো লাগছিল। আর রোজা থাকলে না দেখবেন যে সবকিছুর ঘ্রাণই মনে হয় ভালো লাগে। তো যাই হোক তারপরেও আমরা কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কিন্তু এই স্যাক্রিফাইসটা করি, তাই না? তো যাই হোক এইজন্যই আল্লাহ যাতে আমাদের সবার রোজা কবুল করে। আর জিলাপিগুলো খুবই লোভনীয় ছিল। এখানে বেশ কয়েক রকমের জিলাপি ছিল। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ১/২ কেজি, ২৫০ গ্রাম যার যেমন ইচ্ছা সে সেরকম নিতে পারে। আর উপচে পড়া আসলে মানুষের ভিড় ছিল। তো আমরা ভাবলাম যে ইরানি জিলাপিটাই ট্রাই করি। নামটা শুনে একটু ডিফারেন্ট লাগছিল। আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে নাকি তৈরি করে। আর এখানে বুন্দিয়াও ছিল।
রমজানে কিন্তু জিলাপি আইটেমটা খুবই আমাদের মানে টেবিলে থাকেই। জিলাপি, হালিম। আ দেখা যায় আমাদের রোজা থেকে কিন্তু ভারী খাবার-দাবার না করা বেটার। কিন্তু আমরা কিন্তু তারপরেও ইফতারের টেবিলে কিন্তু অনেক রকমের আইটেমই রাখি যেগুলো আমরা রেগুলার খাই না। বাট তারপরেও রোজার সময় খাই। তো তাদের এখানে জিলাপি এতই জনপ্রিয় মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের এখান থেকে জিলাপি কেনে। আর এখানে হচ্ছে গিয়ে আফিফের আব্বু জনসেবায় নিয়োজিত হয়েছে। আসার সময় রাস্তায় আসলে সিএনজিটা এমনভাবে রেখেছে যে কোনো গাড়িই আসতে পারতেছিল না। অনেকক্ষণ জ্যাম ছিল। তো আমরা যদিও পাস করে চলে এসেছি বাট তারপরও সিএনজিটা সরিয়ে দিল আফিফের আব্বু। আর ড্রাইভারও ছিল না তাই সেই টেনে সরিয়ে দিল। ওর এই কাজগুলো না আমার খুব বেশি ভালো লাগে। মানে ওর কাজে দেরি হোক, যাই হোক না কেন ও ছোটখাটো এই জিনিসগুলো যাতে মানুষের হেল্প হয় সেগুলোর দিকে ও অনেক বেশি ধ্যান রাখে আলহামদুলিল্লাহ। ও হয়তো সিএনজিটা না সরিয়ে দিলেও পারত। সাইড কেটে চলে আসতে পারতাম আমরা। কিন্তু তারপরও ও সবসময় বলে যে, "আমি যদি মানুষের সেবা করি, মানুষের উপকার করি তাহলে আল্লাহ সেটা আমাকে কোনো না কোনোভাবে ঘুরিয়ে দিবে।" তো যাই হোক আমি চলে আসলাম বাসায় আর আফিফের পছন্দের জিলাপি নিয়ে চলে আসলাম। কারণ সে বলেছিল জিলাপি আনতে। তো ১ম রোজায় আমরা যে জিলাপিটা এনেছিলাম সেটা ভালো ছিল না। তো সেইজন্যই ভালো জিলাপি সে আনতে বলেছিল। আর এরপরে এই তো আমি বাসায়ও চলে আসলাম। এখন হচ্ছে তাড়াতাড়ি করে সবকিছু খুলে একটু ফ্রেশ হয়ে নিবো। তারপরে দৌড় দিব হচ্ছে কিচেনে ইফতারি রেডি করার জন্য। আমার ইফতার রেডি করতে বরাবরই অনেক বেশি ভাল লাগে। যদিও ইফতারের আগ মুহূর্তের টাইমটা খুবই মানে টায়ার্ড লাগে আমার। এটা ছোটবেলা থেকেই। কিন্তু তারপরেও ইফতার রেডি করতে আসলে ভাল লাগে। তবে ইফতারের পরে কোনো কাজ করতে ভাল লাগে না। তখন পুরা শরীর ছেড়ে দেয়। মনে হয় যে একটু গাটা হেলিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই। তারপরে যা করার করব। তো আমার মতো এরকম কার হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খাওয়া-দাওয়ার পরে কাজ করতে ভাল লাগে না। কিন্তু খাওয়া-দাওয়ার আগে যত কাজ আছে সব একসাথে একদম কোমর বেঁধে নেমে করে ফেলতে পারব। তো যাই হোক এদিকে আমি হচ্ছে আলুর চপগুলো ভেজে নিলাম। এরপরে বেগুনিও ভেজে নিব। আর আজকে হচ্ছে মুড়ি ভর্তা বা ছোলা দিয়ে যে মুড়ি মাখে না সেটা করব। তো সেইজন্য আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে কড়াই থেকে আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম। তাহলে অনেকগুলো বেগুনি একসাথে দেয়া যায় আরকি। আর এভাবেই ভেজে নিচ্ছিলাম। আর ওই যে আপনাদেরকে বললাম না যে একটা বিশেষ কারণে আমি আমার শাশুড়িকে মন থেকে আসলে সম্মান করি আর ভালোবাসি। তার হাজার খুনও মাফ হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে কারণ তার জন্যই কিন্তু তার ছেলে পৃথিবীতে এসেছে। আর তার মাধ্যমেই কিন্তু আমি এত ভালো একজন মানে হাসব্যান্ড আসলে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেইজন্য আমি সবসময় আসলে তার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পরে। আর অবশ্যই তিনি তার সন্তানকে আসলে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যে আসলে মন থেকে অনেক বেশি উদার এবং নিজের আগে অন্যের চিন্তা বেশি করে, মানুষকে বেশি ভালোবাসে। তো যাই হোক এজন্য পদে, পদে অনেক সময় ধোঁকাও খায় বাট তারপরেও কিন্তু সে মানুষের জন্য একদম মন থেকে আসলে চিন্তা করে। আর এইসব কারণেই আসলে আমি আমার শাশুড়িকে একদম প্রচণ্ড সম্মান করি। মানে মন থেকে আসলে ভালোবাসি। আর সবসময় বলি যে আমিও যাতে আমার ছেলেদেরকে এইভাবে আসলে বড় করতে পারি। এবং ওরাও যাতে এমনটাই হয় আরকি ওর বাবার মতো। তো আজকে আসলে কাজ করতে, করতে এই কথাগুলোই চিন্তা করছিলাম। তাই ভাবলাম আজকের ভিডিওতে ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে ২ ছেলে দেখেন মাশাআল্লাহ তার বাবা হচ্ছে টুপি কিনে নিয়ে আসছে। যদিও ২ টা ২ রকমের বাট তারা পড়ে সেই খুশি। আবরারটা ঠিকঠাক হয়েছে বাট আফিফেরটা একটু ছোট হয়ে গেছে। তো সে কষ্ট করে পড়েছে আরকি। তো আফিফকে বললাম যে, "আবরারকে নামাও।" বাট আবরার তার কোলে নামাবে না, নামবে না আরকি। সে বলতেছে আমাকে ও ফেলে দিবে। তো যাই হোক, এদিকে ইফতারের সব আইটেমও রেডি করে নিয়েছি। আর আলুর চপগুলো খুবই সুন্দর হয়েছিল। কিউট, কিউট একদম ছোট, ছোট। আর বেগুনিও অনেক মানে ভেজে নিয়েছি আরকি। যেহেতু আমরা মানুষ বেশি। আর এখানে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ কুচি আম্মু কেটে নিয়েছে। আর এই হচ্ছে গিয়ে জিলাপি। জিলাপিগুলো আসলেই অনেক বেশি মজার ছিল। আর ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই জিলাপিটা আমরা ট্রাই করলাম। তো সিলেটের আপনারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই জিলাপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রমজান মাসে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখে যাবেন অবশ্যই কিন্তু ভাইয়াকে বলবেন তাহলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো যাই হোক অন্যান্য ইফতারের আইটেমগুলো রেডি করে নেওয়া হয়েছে। আর ফলের এই কাস্টার্ডটা প্রায় রেগুলারই থাকে আমাদের ইফতারিতে চিড়া দিয়ে। না হলে দেখা যায় শুধু চিড়া করলেও করা হয় আরকি। খুব ভাল লাগে। মানে যদিও এখন আসলে ঠান্ডার জন্য বরফ দিয়ে খাওয়া যাচ্ছে না বাট তারপরেও ভালো লাগে। যেহেতু কলা থাকে একটু ঠান্ডা, ঠান্ডাই থাকে। আর এই হচ্ছে ছোলা ভুনা। তো ইফতারের শুরু করব তার আগেই হচ্ছে গিয়ে আম্মু এগুলো একটু মেখে নিচ্ছে যাতে করে ইফতারের পর আর দেরি না হয়। সবাই একদম খেয়ে তাড়াতাড়ি করে হচ্ছে নামাজ পড়ে নিতে পারে। কারণ মাগরিবের নামাজের তো সময় আসলে কম থাকে। আগে একটা সময় ছিল যে এই ছোলা মাখাটা সবসময় করা হতো, বিশেষ করে আমার নানা বাড়িতে। কিন্তু আমার দাদা বাড়িতে আবার এই ছোলা মুড়ি মাখাটা একটু কম খায়। তো আমরা আসলে মিক্সড হয়েছি। নানার বাড়ির ট্র্যাডিশন, দাদার বাড়ির ট্র্যাডিশন ২ টাই আসলে ফলো করি।
তো অনেকদিন পরে হচ্ছে এভাবে মাখা হচ্ছে। না হলে দেখা যায় যার, যার মতো সে আলাদা নিয়ে নেয়। আর এই তো বাবা ছেলেরা সবাই মিলে বসে পড়েছে। আর আবরারের শরীরটা ভালো হয়েছিল, আবার এখন একটু ঠান্ডা, ঠান্ডা। তো সে একটু ঝিমাচ্ছে আরকি। তো এরপরে বসে পড়লাম সবাই মিলে ইফতার করার জন্য। আর ২ জনও জেগে আছে। আর আফিফ এদিকে ভিডিও দেখে নিজে একটু নিজেকে দেখাচ্ছে, হাসছে, ভেঙাচ্ছে, এটা সেটা আরো কত কি করছে। ওদের দুজনকে নিয়ে একসাথে বসে ইফতার করতে গেলে খবর হয়ে যায়। বিশেষ করে আবরার তো প্রচুর প্যারা দেয়। বাট তারপরও আসলে ভালো লাগে। আর আমরা ভাবছি এরপর থেকে নিচে আ একসাথে ফ্লোরে সবাই মিলে বসবো। তাহলে ওরাও রিল্যাক্সে বসতে পারবে। আর আফিফ হচ্ছে গিয়ে আমি যেই খাবারগুলো খুব পছন্দ করি, আফিফও সেম সেই খাবারগুলোই বেশি লাইক করে। মায়ের মতো তার বেগুনি খুবই পছন্দ। তবে বাসায় বানালে বেশি পছন্দ করে, বাহির থেকে আনলে বলে এটা মজা না। তো আমার শাশুড়ি অনেক কষ্ট করে তার সন্তানদের আসলে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আসলে শুধু আমার শাশুড়ি না, সব বাবা-মাই চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। তবে এই ক্ষেত্রে কিন্তু সন্তানদেরও কিছু অবদান থাকে এবং গড গিফটেড ও কিছু বিষয় থাকে। সো আল্লাহ প্রদত্ত। তো সেইসব মানুষরাই দেখা যায় ভবিষ্যতে তার মা বা বাবা, তার ফ্যামিলি এবং হচ্ছে গিয়ে তার ওয়াইফ, বাচ্চা-কাচ্চা সবাইকে সুন্দরভাবে দেখে রাখে এবং সবার ভালো দিক চিন্তা করে এবং তার পাশাপাশি সমাজে তার আশেপাশে যে মানুষজন থাকে তাদের দিকেও তারা খেয়াল রাখে যে কারো কোনো কিছুতে অসুবিধা হচ্ছে কিনা বা তার কোনো কিছুর আচরণের জন্য অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা। আজকে আপনাদের সাথে মন প্রাণ খুলে অনেক কিছু শেয়ার করলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আবার একটু রেডি হলাম, 11টার মতো বাজে। এখন হচ্ছে ড্রেসের লাইভ করব। আর তার আগে ভাবলাম যে একটু অল্প করে খেয়ে নেই। গতদিন যদিও হচ্ছে একসাথেই আমরা সেহরি আসলে করি রোজার মধ্যে, বাট আজকে আবার একটু একটু মনে হচ্ছে যে খিদা লাগছে, তাই ওরে ভাত নিয়ে আসতে বললাম। তুমি না খাইবা না? তুমি খাও কেন? তোমার খাওয়ালি আমি খাবো না। আচ্ছা খাবো। রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি, এটা খুব মজা হয় খেতে। তো কোনরকম খাওয়া-দাওয়া শেষ করে এখন হচ্ছে লাইভের জন্য রেডি হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে মীরা ব্র্যান্ডের এই 3 পিসটা দেখাবো। এই ড্রেসটা এত সুন্দর কি বলবো, আর খুবই কোয়ালিটিফুল, একদম 100% অরিজিনাল ড্রেস। তো ওড়নাটা হচ্ছে গিয়ে বেশি সুন্দর সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ফুল ড্রেস মানে ওড়নাটার মধ্যে হচ্ছে ফুলের প্রিন্ট করা আর সেই সাথে খুব সুন্দর একটা বর্ডার আছে। আর ড্রেসের নিচের দিকে হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা। মভ কালারের মধ্যে ড্রেসটা আছে। তো খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস। আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারেন। আর এছাড়া আমরা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগের বিভিন্ন ড্রেস দেখিয়েছি। প্রত্যেকটা ড্রেসেই মানে এত সুন্দর, একদম বাছাই করে আমি কালেকশন করেছি এবার। আর সবাই আসলে অনেক বেশি পছন্দ করতেছে। আর যারাই এ পর্যন্ত ড্রেস নিয়েছে সবার রিভিউ পেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে অল ওভার ড্রেসে সিকোয়েন্সের কাজ আছে এবং হচ্ছে চিকেন কারি কাজ করা। আর কালারগুলো দেখেন কি সুন্দর। এই ড্রেসটার মধ্যে টোটাল ৪ টা কালার আছে। ৪ টা কালারই খুবই সুন্দর। খুবই ক্লান্ত শরীরে আসলে ভয়েস দিচ্ছি। জানি না আপনারা কেমন শুনছেন। তো এরপরে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে ২ টা কালার আছে। এই ড্রেসের ওড়নাটা এত সুন্দর, মানে জাস্ট মাখন। হাতে পেলে মনে হয় যে আপনারা খুশি হয়ে যাবেন এরকম ড্রেসগুলো। ২ টা কালারই খুবই সুন্দর, বেবি ইয়েলো আর বেবি পিঙ্ক এর মধ্যে। আরেকটা ড্রেস ছিল অফ হোয়াইট এর মধ্যে। এটা হচ্ছে গিয়ে ২ টা কালার কম্বিনেশন আছে। একটা পিঙ্ক এর মধ্যে আরেকটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে। তবে এই পেস্ট কালারটা বেশি ভালো লেগেছে। তো আপনারা ডিটেইলসে এগুলোর ছবি এবং হচ্ছে ভিডিওগুলো দেখতে হলে আমাদের তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে। লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। তো আমি এই তো লাইভ করছিলাম, সেই ফাঁকে একটু ভিডিও শেয়ার করলাম। আর এই ড্রেসটা খুবই সুন্দর, ওড়না সহকারে একটু পরে দেখাচ্ছিলাম। খুবই সুন্দরভাবে বসে থাকে আর এত কমফোর্টেবল, আর সেই সাথে লুকটাও দারুণ সুন্দর আসবে। তো আপনাদের ভালো লাগলে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন। ঈদের জন্য বেস্ট একটা ড্রেস হবে এইটা। আর লাইভ চলাকালীন আসলে ওইভাবে ড্রেসের ভিডিও করা সম্ভব হয় না, মনেও থাকে না। আর এই যে এই ড্রেসটার মধ্যে যে ৪ টা কালার দেখিয়েছিলাম ১ম এ, তো সেইটারই হচ্ছে গিয়ে আমি খুলে একটু দেখাচ্ছি যাতে করে আপনারা কাজটা বুঝতে পারেন। এগুলোর মধ্যে হাতের কাজ আছে এবং অল ওভার ড্রেসে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এবং হচ্ছে গিয়ে চিকেন কারি কাজ করা। একটুও হাতে বাঁধবে না, মানে কোনো খসখসে ভাব নেই। একদম তুলতুলে নরম সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে ড্রেসটা, কোনো ইনার লাগবে না। আর সাথে হচ্ছে ওড়না হচ্ছে চিকেন কারি। এরপরে হচ্ছে গিয়ে হাফ সিল্কের মধ্যে জামদানি 3 পিস নিয়ে লাইভ করেছিলাম। আর এই ড্রেসগুলো একদম নতুন এসেছে। এই ড্রেসগুলো আমাদের পেজে সবাই এত পছন্দ করে এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। যেই পেয়েছে সবাই আসলে খুশি হয়ে গিয়েছে এই ড্রেসগুলো পেয়ে। প্রাইসও একেবারে রিজনেবল প্রাইস। তো
তো আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ড্রেসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সেম টু সেম কাজ থাকবে, হাতায় কাজ থাকবে এবং ফ্রন্ট পার্টে তো গলা এবং নিচে বড় করে কাজ থাকবে। আর ওড়না আর প্যান্টটা হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাস্টে থাকবে। আর যেকোনো ড্রেস নিলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অর্ডারটা করে দিতে হবে। আজকের ব্লগ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসে কথা বলার আর এনার্জি নাই, সারাদিন অনেক ধকল গেছে। রোজা থাকলে তো এমনিতেই আসলে শরীর দুর্বল লাগে, আর সেই সাথে যদি কাজ করা হয় তাহলে তো কথাই নেই। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো যদিও এখন ঘুমাবো না, আবার উঠতে হবে, উঠে মেকআপ তুলতে হবে, তারপরে ঘুমাবো সেহরি করে একসাথে। তো এখনকার মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা ব্লগ রেডি করতে আসলে অনেক কষ্ট হয়। সো আপনারা যদি ভালোবাসা দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো দেখা হয়ে যাচ্ছে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।